দেখেছো, এই হচ্ছে অরিজিনাল খদ্দের দরদি দোকানদার। খদ্দের যাওয়া মাত্রই ডাইরেক্ট মুখে দিয়ে দিচ্ছে। ভালোবেসে আগে দিয়ে দিন। হ্যাঁ অবশ্যই, ওই জন্যই বললাম বাংলা কথাটা যে আগে দিয়ে দিন, তারপরে খাবার নিয়ে চলে যাবে। এদিকে দেখো, যাওয়া মাত্রই আগে বাবুকে টাকা ধরিয়ে দিতে হবে। কি জ্বালা! খিচুড়ির সাথে বেগুন সুন্দরী নয় কিন্তু, এটা মাথায় রাখবেন বারবার ধরে। হ্যাঁ দাঁড়াও লিখে রাখি, যদি ভুলে যাই। শুনে দিকে মুখ মুখ এরকম করে বলেন কেন? আমার নিজের খারাপ লাগে। এমন আবহাওয়া যেমন ফ্রিতে দিচ্ছে। না একটু বাটারটা দিই, নাহলে মজা পাবেন কি করে। এবার আমি খেতে থাকবো। আসলে তখন তো আর ক্যামেরা চলছিল না, নইলে তোমাকেও বেশি করে দিত। দেখো, মেহনত করে ছেলে তো, কষ্ট করলেই সবকিছু হবে। আর কষ্ট যদি না করে, তুমি যদি বলো ঠাকুর আমায় দাও, ঠাকুর আমায় দাও, আগে ঠাকুর তো বলেননি যে তুমি আমার সবসময় স্মরণ করতেই থাকো। ঠাকুর একটাই কথা বলেন, আগে তুমি পরিশ্রম করো, পরিশ্রম করতে থেকে তুমি আমার নাম ডাক করো। আগে তোমাকে উপার্জন করার জন্য, পরিবার ভালো রাখার জন্য তোমাকে তোমার অর্থ রোজগার করতেই হবে। দেখেছো, কাকা আমাদের কিন্তু প্রমাণ করে দিয়েছে। কাকার একদম মাথা থেকে পা পর্যন্ত জ্ঞানে ভর্তি থাকা সত্ত্বেও কাকার কিন্তু কোনো অহংকার নেই। কাকার মতো বিনয়ী লোক গোটা কলকাতায় তুমি খুঁজে পাবে না। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি ডেকার্থল্যান্ডের একজন অতীব জ্ঞানী, অতীব ভদ্র, অতীব বিনয়ী, বেগুন সুন্দরীর জন্মদাতা অরুণ কাকাকে নিয়ে। দেখো ভাই, তোমাদের অনেকের একে ভালো লাগতে পারে, হয়তো বলতে পারো যে এ কি দোষ করলো ভাই, একে কেন রোস্ট করছো। লোকটা ভালো কি খারাপ সেটা নিয়ে আমার কোনো মতলব নেই, এর সাথে পার্সোনাল আমার কোনো দুশ্মনী নেই। কিন্তু ইদানিং দেখছি ভাই সোশ্যাল মিডিয়ায় এই কাকা একটু বেশি ভাব দিচ্ছে। তাই ভাবলাম কাকার এই ভাব নেওয়া কথাগুলোকে নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করা যাক। কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়, আমার চ্যানেল সাইজ বুঝতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। দাম কত আছে? 50,000 টাকা। আর বেগুন সুন্দরী নিলে 20,000 টাকা। খিচুড়ি কি আনলিমিটেড? বুঝতে পারলাম না, খিচুড়িটা কি আনলিমিটেড দেওয়া হয়? হঠাৎ ডেকার্থল্যান্ডে আনলিমিটেডের খবরটা তোমাকে কে দিল? না এখন তো অনেকেই অনেকের কথা বাদ দাও, ডেকার্থল্যান্ডে আনলিমিটেডের খিচুড়ি দোকানটা তোমাকে কে বললো? না জিজ্ঞাসা করছি। না তুমি জিজ্ঞেস করবে কেন, একবার সেটা আমাকে বলো। আরে কাকা রেগে যেও না, রেগে যেও না। ও জানে না যে গোটা ডেকার্থল্যান্ডে তোমার বাবার সম্পত্তি, বলে জিজ্ঞাসা করতো না। ও জিজ্ঞাসা করাটা খুব অপরাধ হয়ে গেছে। তাছাড়া এই ফুড ব্লগারের কোনো বুদ্ধি শুদ্ধি নেই। দয়া করে কাকা তোমাদের রান্না করে খাওয়াচ্ছে সেটাই অনেক, আবার আনলিমিটেড। কাকা একজন বিখ্যাত ব্যক্তি, কাকা আনলিমিটেড দেবে কোথা থেকে? কাকা তো যতটা পারবে মানুষজনদের কাছ থেকে নেবে। কাকার খাবার কত দূর দূরান্ত থেকে লোক খেতে আসে, যেমন এই ভদ্রলোক এসেছিলেন। এনার বক্তব্যটা শুনে নিন, খাবার খেয়ে এনার কেমন লেগেছে। আমি এসছি হলদিয়া থেকে। অনেক দূর 120 কিলোমিটার। 120 কিলোমিটার পার করে অরুণদার হোটেল। আচ্ছা, কেমন লাগলো বলুন? খাবার এভারেজ। দেখবে দাদা, বলার আগে কাকা আশেপাশে নেই তো, নাহলে কাকা কিন্তু রেগে যাবে। আচ্ছা, খুব একটা যে আহামরি কিছু আমার মনে হয়নি। কে বললো? এটা তো না হয় ছিল একজন কাস্টমারের রিভিউ। আবার অনেকে এটা অভিযোগ করেছে যে কাকার দোকানে যতক্ষণ ক্যামেরা চলবে কাকা কন্টেনার ভর্তি করে দেবে, ক্যামেরা বন্ধ হয়ে গেলে কাকা কন্টেনার পর্যন্ত আর ভর্তি হয় না। কাকার দোকান এতটাই ব্যস্ত, কাকাকে অনলাইনে টাকা পে করলে নাকি টাকা মাঝপথে আটকে যায়। বলেন কি? আরে আমি বলছি না, কাকা নিজেই বলেছে। দেখো শোনো, আসলে অনলাইনে এই টাইমটা না টাকা আটকে যায়, ভিড় হয় তো টাকা আটকে যায়। না মানে বলছিলাম কি কাকা, ভিড় হলে টাকা আটকে যায়, এটা কি ধরনের লজিক? হ্যাঁ মানে টাকাটা কি তোমার ভিড় ঠেলে তোমার অ্যাকাউন্টে ঢুকতে পারছে না নাকি? না হবে বলছি না, হতে পারে। এটাও নিয়ে নিলি মানে সত্যি ব্লগাররাও মানে কাকাকে মানে কাকার এই গোপনীয় কথাগুলো তো গোপন রাখবি, এটাও আবার কেউ ইন্টারনেটে ছেড়ে দেয়। বলছিলাম কি কাকা, মানুষকে যতটা বোকা তোজা ভাবো না, মানুষ অতটাও বোকা তোজা নয়। মানুষ এটা বোঝে যে অনলাইনে ট্রানজাকশন করলে সেটা ট্রানজাকশন ফাইল তোমাকে করতে হবে। যদি তুমি লিমিটের বাইরে ট্রানজাকশন করো তাহলে তোমাকে আইটি ফাইল জমা দিতে হবে। এটা কি মানুষ বোঝে না? কে বললো? আপনি খেয়ে যান না, আপনি আমায় পরে দিয়ে যাবেন। একদম এর কথা বিশ্বাস করে কেউ খাবারটা অর্ডার দিও না। খাবারটা অর্ডার দেবে, থালাটা হাতে সাজিয়ে বলবে টাকাটা আগে পে করো। 70,000 টাকা পেমেন্ট করে দেবেন, ভালোবেসে আগে দিয়ে দিন। বুঝতে পারছো লোকটা কতটা শেয়ানা? গজব টুপিবাজ আদমি। তোমার পরোটা তো অনেক নরম। তো এই জয়মাতারা দোকানে যে কুলচাটা কি নরম না সব? তার চাইতে নরম। কি বলছো? তার চাইতে নরম? হ্যাঁ তার চাইতে নরম। কুলচার একটা অন্যরকম টেস্ট। অন্যরকম খেতে মানে কুলচাটা তো কুলচার মতোই খেতে লাগবে, এটা আবার অন্যরকম আবার কি? কুলচাটা কি রাশিয়ান কেকের মতো খেতে লাগছে নাকি?
বাসন্তী পোলাও আছে দেখতে পাচ্ছি, মানে মানে কালারটা এখানে ইউজ করা হয় না আমি জানি, মানে কালার দেখেও বোঝা যাচ্ছে। আর এখানে কিন্তু গ্রিন পিস আর কাজু কিশমিশ ভরে আছে পুরো একবারে। ফ্রিতে খাবার জন্য বেচারা দিকে কত না কি করতে হয়, বলছে কাজু কিশমিশে একদম ভর্তি। কই আমি তো দেখতে পাচ্ছি না ভাই। ভরে না থাকলেও মোটামুটি দেয়া হয়, কারণ একটা 50,000 টাকা দাম একটা পোলাওয়ের দাম, তো তাতে যদি আমি জিনিসপত্রগুলো না দিই মানুষের কাছে সেটা খারাপ। বুঝেছি। নাও ওই ডেকার্স লেনে একটা বড় বাঁশঝাড়ের মধ্যে সব থেকে এড়ে বাঁশটা তুমি হয়েছে না, অনেকগুলো কথা বলে দিলে, এবার দাও খেতে দাও। এই চলে গেল শাহী এসোর পাশে, টোটালটাই কিন্তু আদা রসুন পেঁয়াজ ছাড়া। দেখেছো, যাতে মাতাল হলো টালে কিন্তু ঠিক, এত কথা বলেও খাবারটা দিল দেখো এইটুকু। বলছিলাম কি কাকা, এই বাটিগুলো কোথায় কিনেছো গো? এই বাটিগুলো তো সাধারণত বাড়িতে চাটনি দেওয়া হয়। क्या जनरल नॉलेज का बात बता रहे हैं। সরু দানা নামটাও আমি জানি না, একটা সরু দানার লম্বা চাল, এইটুখানি বলতে পারি। এ কিরকম কথা তোমাদের? হ্যাঁ, কাকা এত বছর ধরে বিজনেস করছে, চালের নাম কি করে জানবে? হ্যাঁ, কাকা ডেলি ডেলি চাল কিনছে, তবু চালের নামটা জানবে কি করে? আর চালের নামটা যদি তোমাদেরকে বলে দেয় তাহলে তো তোমরা বুঝে যাবে চালটা কত টাকা দিয়ে কেনে, তখন তোমরা জিনিসপত্রের দামটা তুলনা করতে চাইবে। তাই কাকা বলবে না, কেন বুঝতে পারছো না তোমরা? कैसा लगा मेरा मजाक? কে এসে জানো? কে এসে দেখো, বিরাট বড় ব্যাপার। দুই একদম দুটো মহান মানুষ। হ্যাঁ রে শান্তির ছেলে, এরাই তো মহান মানুষ, এদের জন্যই তো আমরা সুস্থ সমাজে বেঁচে আছি, এরাই তো দেশটাকে চালাচ্ছে। আমি তো অনেক দাদা, আমি কাউকে কিন্তু বলিনি, আমি তোমাকে জানাইনি। কাকা কিন্তু হেভি ভালো মানুষ, কাকা কিন্তু কাউকে জানায়নি। কিন্তু গল্পটা হচ্ছে যে এই ফুড ব্লগারটা এলো কোথা থেকে? হ্যাঁ, যদি তুমি নাই জানালে, নাকি এই অন্তর্জামীর কোর্স করে নিয়েছে? বেচারা উজ্জ্বলদার মুখটা দেখে আমার মায়া লাগছে। বেচারা ভাবছে চলে এসেছে, আবার ফ্রিতে বিরিয়ানি খাওয়াতে হবে মাইরি। की जाला এটার দাম কি থাকছে দাদা? এটা তোমার এই যেটা গ্রেভি দিয়ে, এটা গ্রেভি পড়বে এর মধ্যে। আচ্ছা, এটাকে আবার ফ্রাই করা হবে, এটা 40,000 টাকা করে। এক পিস আলুর দাম নাকি ভাই 40 টাকা? মানে ভাবা যায়, মানে খেতে গিয়ে কখন তোমার সাথে ডাকাতি হয়ে যাবে তুমি ধরতেও পারবে না। একজন আবার কমেন্ট করেছে, মেবি এটা অরুণদার আলু দিয়ে তৈরি, তাই দামটা একটু এক্সপেন্সিভ। তো চলো এবার দেখে নেব অরুণদার খাবার খেয়ে মানুষজনদের অভিজ্ঞতা কি, দেখে নেব মানুষ কি বলছে। এই মালটার অ্যাটিটিউড প্রচুর, এমন ভাব দেখায় যেন ওর খাবার পৃথিবী বিখ্যাত, কিন্তু আদেও তা নয়। প্রচুর পরিমাণে কম খাবার দেয় এবং তার চেয়ে দাম বেশি। কে বললো ফালতু খাবার? আমি একবার খেয়েছি। এই লোক বকে বেশি আর নিজেকে অতি জ্ঞানী মনে করে, আর কলকাতার লোক ফুটপাতের দোকানদারকে মাথায় তুলে রেখেছে। প্রথমে একটা কথা বলি ভাই, প্রথম কথা হচ্ছে কলকাতার লোকজন এদেরকে মাথায় তুলে রাখেনি, তুলে রেখেছে কিছু ফুড ব্লগাররা। আরেকটা কথা হচ্ছে যে এদের অ্যাটিটিউড বেড়ে যাওয়ার কারণ কিন্তু না জানতে আমরাই। দেখো একটা কথা সিম্পল ভাবো, তুমি একটা লোক ফুটপাতে দোকান করছিল, তাকে কেউ ভাও দিচ্ছিল না, কয়েকজন মানুষ রাস্তায় যাচ্ছিল আসছিল খাচ্ছিল, বাস এইটুকুই ছিল তার লাইফ। হঠাৎ করে তাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু লোকজন চিনতে আরম্ভ করলো, যেখানে যাচ্ছে এবারে পায়ে পড়ে দিচ্ছে, কেউ সেলফি নিয়ে নিচ্ছে। তো তাকেই যদি সবাই এরকম অরুণদা 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 হো 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 করে ভাও দেয়, তাহলে সেই লোকটার অহংকার তো বাড়বে। তো বন্ধুগণ, এই ছিল আজকে ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে বেল অল করে দিও, যাতে পরে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আমার সাথে জুড়ে থাকতে পারো। যারা ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজে ফলো করবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।